আজকে আমি ঘুম থেকে ওঠার অনেক আগে ঋষি ঘুম থেকে উঠে পড়েছে। কারণ কালকে দেখলেনি ওটা নতুন গাড়ি পেয়েছে, তার চিন্তায় ওর আজকে আর ঘুম হয়নি। নিচে এখন সেই গাড়ি নিয়ে চলছে খেলা। আমি সবই আর কি উঠলাম, উঠে ব্লগটাকে স্টার্ট করলাম। আর বাইরে আজকে ভীষণ কুয়াশা। সো গুড মর্নিং এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা আজকে দিনটাকে কীভাবে কাটাচ্ছেন অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন। অ্যান্ড আমি কিভাবে কাটাচ্ছি সেটা তো অবশ্যই আজকে ব্লগে থাকছে। চলুন বাইরের ওয়েদারটাকে একবার দেখাই। বাড়ি এসে শুনলাম ভাড়ো পিসি 3 দিন আসবে না, বিয়ে বাড়ি গেছে, তো তার জন্য 3 দিনের ছুটি ভাড়ো পিসির। আর ভাড়ো পিসির কিছু কাজ মাকে তো হেল্প করতেই হবে, মা তো একা একা সব করে উঠতে পারবে না। হ্যাঁ, হাতে কি ফেলে দাও, ভালো জিনিস না ওটা, ফেলে দাও, ফেলে দাও। তুমি তো গুড বয়, তুমি তো ডাস্টবিনে ফেলে দেবে আমি জানি। আমি চোখ বন্ধ করে 1 2 3 4 কাউন্ট করবো আর ফেলে দেবো। 1 2 3 4 ফেলে দিয়েছ। তো মা একটু উপরে ছাদে একটু কাজ করছে, আমি নিচে বাসনগুলো একটু ধুলাম, তার সঙ্গে বাগানটা ঘর দৌড়গুলো একটু ঝাড় দিলাম। এবার বসাবো চা। এরই মাঝে ঋষি গেছিলো ওপরে, দিয়ে শুনতে পেয়েছি একটা অঘটন ঘটেছে। চলুন কি অঘটন ঘটেছে আপনাদেরকে একবার দেখাই। কালকের আনা গাড়িটার আজকে এই অবস্থা। এই যে জাস্ট কালকে রাত্রেই হাতে পেয়েছে। কত দুঃখ, তার জন্য কান্নাকাটিও হলো অনেকক্ষণ ধরে। এই কি অঘটন ঘটেছে বুঝতে পারলেন? কালকের সদ্য আনা গাড়িটা ভাঙা কমপ্লিট, তারপরে আবার কত দুঃখ হচ্ছে, জোড়া লাগাতে হবে। তো যাই হোক, চাটা এবার বসায়। হ্যাঁ, রবি দাদাকেও পাঠিয়েছে আঠা আনতে, তাই তো? ফেবিকুইক লাগিয়ে যদি ঠিক হয়ে যায় তো খুব ভালো কথা। মামা ঠিক করে দেবে বলেছে, চিন্তা নেই তোমার, ঠিক আছে? অভি দাদা, রাস্তায় অনেক ভিড় বাবা, সাইকেলে করে যেতে গেলে একটু পড়ে টরে যাও, কি হবে তখন? চলে এসছে অভি দাদা, আসেনি? চলে আসবে। তুমি 20 কাউন্ট করো, তখন 20 কাউন্ট করতে করতে চলে আসবে অভি দাদা। ও এখন অভি দাদার সঙ্গেই যেত আঠা আনতে। ব্যাস, অভি দাদা চলে গেছে। অভি দাদা কেন গেছে জানো তো? রাস্তায় অনেক শিয়াল। আমি যখন স্কুল থেকে আজকে বাড়ি আসছিলাম, দেখলাম রাস্তার মধ্যে এত শিয়াল, আর শিয়ালগুলোর দাঁতগুলো যে কি বড় বড়, কি বড় বড়, সে ভাবাই যাচ্ছে না। আমার দিকে দৌড়ে চলে আসছিল আমাকে কামড়াবে বলে, আমি তো কোনো ক্রমে দৌড়িয়ে বাড়ি পালিয়েছি। ওই জন্যই মনে হয় অভিদাদা তোমাকে নিয়ে যায়নি। ছোট ছেলেদেরকে না একবারে খপ করে গিলে খেয়ে নিতে পারে। আলটিমেট ঋষির গাড়িটা আবার ঠিক হয়েছে, তাই তো ঋষি? কই দাও, আমি আর তুমি একটু খেলি। স্পিডটা কি ভালো হচ্ছে না? হচ্ছে তো, দেখি। ওটা উল্টো দিক হলো, ঘুরিয়ে দাও। তুমি ঘোরাও ওইদিকে। এই তো স্পিডটা কমে গেছে, গাড়িটা কাঁপছে, দেখেছো চাকাটা? তুমি না কোনো জিনিস আর খুলো না, খুলো না, খুলো না, ঠিক হয়ে যাবে। তুমি জোরে ছাড়ো গাড়িটাকে। গাড়ির চাকাটা যদি ওইভাবে টানো তাহলে ভাঙবে কি ভাঙবে না? ওটা কি টেনে খোলা যায়? সব জিনিসকে ভাঙতে হয়? বকছি বলে মুখটা দেখুন একবার, কত ইনোসেন্ট, কিচ্ছু জানে না। কিন্তু প্রতিটা গাড়ি কেন, প্রতিটা খেলনা, মানে সে যাই হোক না কেন, হ্যাঁ ভেঙে যাবে। অত জোরে মেরো না, ভেঙে যাবে ওটা। ভারো পিসুমণি না আসাতে আমাদের আজকে হেক্টিক শিডিউল গেছে বিকেলের পর থেকে। আচ্ছা ঠিক আছে, নিয়ে যাবো। মাকে বলবে, মা বের করে দেবে। আর এখন তো 2 দিন আসবে না, তার মধ্যে আমি আবার 2 দিন থাকছি না।
যাই হোক ঋষিকে নিয়ে যাচ্ছি বলে মায়ের একটু কাজ কম হবে, কিন্তু তাও বাড়ির প্রচুর কাজ, সেগুলো সবই মাকে এবার সামলাতে হবে 2 দিন ধরে। কালকে আমরা যাবো বহরমপুর। এখন বাজছে 10:30, এবার ঘুমাতে হবে কারণ হুম হ্যাঁ ওটা ম্যাম আর ওটা কে? ম্যাম আর ওটা কে? মামা? ও, 2জন ম্যাম রয়েছেন আর ভাই রয়েছে। তো এই ছবিটা দেখে ঋষি আর কি বলছে, ওটা হচ্ছে মামার ছোটবেলার ছবি আর মামার 2 ম্যাম। তো গুড নাইট বলে দাও, বাই বাই করে দাও। আচ্ছা, সবাইকে ঘুমাতে বলে দাও। ঠিক আছে। আর কালকে কোথায় যাবে তুমি একবার বলে দাও। সবাইকে নিয়ে যাবো? না, আচ্ছা নিয়ে যাবো না, তোমাদেরকে বাড়িতে রেখে দিয়ে যাবো। ঠিক আছে।